আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনোভাব গড়ে তোলার জন্য বিশেষ পরীক্ষার আয়োজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। টানা বৃষ্টির পর সকাল থেকে ঝলমলে আকাশ, আবহাওয়া পরিবর্তনে জমে উঠেছে পুজোর বাজার। এবার আসছে বিস্তারিত সংবাদে। ছাত্রদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াতে উদ্যোগী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি। রবিবাসরীয় দুপুরে বিজ্ঞান অভিক্ষা 2024 পরীক্ষার আয়োজন করা হয় জলপাইগুড়ি শহরে। শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন পরীক্ষায় অংশগ্রহণ করে। জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জায়গায় পরীক্ষা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে শৈবাল চক্রবর্তী জানান, প্রতিবারের মতো এবারেও বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা শুরু হয়েছে। প্রায় 760 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার শুরুতেই প্রথম ধাপে পঞ্চম, সপ্তম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও দ্বিতীয় ধাপে ষষ্ঠ, অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ক্লাস অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসাবে মেমেন্টো সার্টিফিকেট প্রদান করা হবে উদ্যোক্তাদের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে আজকে বিজ্ঞান অভিক্ষা হচ্ছে গোটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। তার মধ্যে জলপাইগুড়ি শহরের কেন্দ্র হিসেবে কদমতলা বালিকা বিদ্যালয়ে আমরা এই পরীক্ষাটা গ্রহণ করছি। মোট 760 জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছে। ফার্স্ট হাফে পরীক্ষা দিচ্ছে ক্লাস 5, 7 এবং 9-এর ছেলেমেয়েরা, আর দ্বিতীয় হাফে পরীক্ষা দেবে হচ্ছে 6, 8 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। মোট 760 জন শহরের বিভিন্ন 13টা বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটা দিচ্ছে জলপাইগুড়ি শহরে। স্যার, মূলত কি উদ্দেশ্যে এই ধরনের আপনাদের এই বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ বাড়ানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং প্রতি বছরই এই বিজ্ঞান অভিক্ষা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবছরেও এই বিজ্ঞান অভিক্ষা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী বাঁচানোর জন্য পুজো করলেন পরিবেশ প্রেমীরা। এদিন মেটালি ব্লকের মূর্তি নদীতে পরিবেশ প্রেমী যৌথ মঞ্চের তরফ থেকে যাবতীয় নিয়ম রীতি মেনে হয় নদী পুজো। পুজোয় সামিল হন স্থানীয় তরুণরাও। দিনের পর দিন বিভিন্ন নদী ধ্বংস হতে বসেছে। নদীর চর দখল করা হচ্ছে, রিসোর্ট বানানো হচ্ছে, নোংরা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এই পরিস্থিতি চলতে থাকলে নদী ধ্বংস হতে সময় লাগবে না। নদী রক্ষার জন্য প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার জানান, বিশ্ব নদী দিবস উপলক্ষে মূর্তি নদীতে পুজোর মাধ্যমে নদী রক্ষার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নদী আন্দোলনের কর্মী, পরিবেশ প্রেমী শাহেদ কায়েস সহ পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার প্রমুখ। বিশ্ব নদী দিবস আমরা মূর্তি এলাকায় মানে মাতৃরূপে নদীকে শ্রদ্ধাঞ্জলি করার জন্য একটা ছোট পূজার আয়োজন করলাম। কারণ আমাদের উত্তরবঙ্গে প্রচুর নদী আছে, প্রত্যেকটা নদীকেই আমাদের গর্বের সহিত সংরক্ষণ করা এবং বাঁচানো উচিত। এই আমাদের এই এলাকায় যে আমরা আজকে যেখানে পূজা করছি সেটা একটা গরুমারা অভয়ারণ্যের ভিতর দিয়ে প্রবাহিত নদী, মূর্তি নদী। তো এখানে সারা বছর বন্যপ্রাণীরা প্রচুর পানীয় জল এই নদী থেকে সংগ্রহ করে। তো আমরা জনগণকে সচেতনতা করতে চাই যে নদীকে কোনো রূপে বিষাক্ত করা যাবে না, সবসময় দূষণমুক্ত রাখতে হবে এবং নদীতে কোনো প্রকার প্লাস্টিক ফেলা যাবে না, এবং সেখান থেকে প্লাস্টিক ফেলা বা দূষিত করা বা কীটনাশক পদার্থ দিয়ে বিষাক্ত করার থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণকে আবেদন জানাচ্ছি। আজকে আমরা এই সকালে পূজা করছি এবং আমরা নদীর মূর্তি এলাকায় সারাদিন মানে সাফাই অভিযান চালাব।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবের অপেক্ষায় থাকেন 8 থেকে 80 সকলেই। সামনেই দুর্গাপুজো, ছোট থেকে বড় সকলেই এই সময় জামা কাপড় কিনতে ব্যস্ত। তাছাড়াও নতুন পোশাকের কৌতূহল প্রায় কম বেশি সকলেরই থাকে। তেমনই এক কৌতূহল লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে। রবিবাসরীয় বাজারে উপচে পড়ে ভিড়। টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ দিন ছিল বেশ রোদ ঝলমলে। ক্রেতাদের পাশাপাশি স্বাভাবিকভাবে খুশি বিক্রেতারাও। কয়েকদিন টানা মন্দা গেলেও ফের যেন প্রাণ ফিরে পেয়েছে গোটা বাজার। শহরের দিন বাজার, কামারপাড়া ডিভিসি রোড, কদমতলার বিভিন্ন কাপড়ের দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা যায়। শুধু শহরের বাসিন্দারাই নন, শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে অনেকেই বাজার করতে আসেন। শহরের ফুটপাথের দোকানগুলিতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের শরতেন্দ্র দেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে। শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিতায় মূল বিষয় ছিল স্বদেশ। শিশুদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। মোট 175 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক এবং খ দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য 10 জনের মেধা তালিকাও তৈরি করা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ শিশু কিশোর উৎসব, এটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে পালিত হচ্ছে। আর এই উৎসবের মেন যেটা আমাদের দায়িত্বের মধ্যে আছে যে ছবি আঁকার প্রতি জাগরণ করা, স্টুডেন্টদের আরও সচেতন, কি করে আরও উন্নতি, আরও ভালো জায়গায় এরা পৌঁছতে পারে, ভবিষ্যতে এদের আরও ভালো শিল্পী হতে পারে, সেই জায়গা থেকে এই উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকছে দুটো বিভাগ, ক এবং খ। এর পাশাপাশি 10 জন মেধা তালিকা যাবে। সেই 10 জন মেধা তালিকা সেটা এখন রাজ্য স্তর থেকে আরও পরবর্তী যে আমাদের প্রকল্পগুলো আছে সেখানে তারা পার্টিসিপেশন করবে। মোট কতজন পার্টিসিপেন্ট? এখানে আনুমানিক আপনি 175 জন আমাদের পার্টিসিপেন্ট, দুটো গ্রুপে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। মূলত এখানে ধরুন ক্লাস 5 থেকে 4 থেকে আপ টু 7-8 পর্যন্ত ম্যাক্সিমাম। কি ছিল বিষয়, কি আছে? বিষয় হচ্ছে স্বদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমি বিশেষ করে ওদের বলেছি, যখন আমাকে বলতে বলা হলো, আমি বিশেষ করে বলেছি যে মোবাইলের যে ছবিগুলো আমরা দেখতে পাই সেইগুলোকে বাদ দিয়ে তোমাদের নিজস্ব চিন্তন শক্তি দিয়ে সেটা চিন্তা ভাবনা করে তোমরা ছবিটা আঁকো। তাতে যে কোনো মাধ্যমে হতে পারে, পেন্সিল হতে পারে, ওয়াটার কালার হতে পারে, অথবা মোম রঙও হতে পারে। মাধ্যমটা কোনো ব্যাপার নেই, তোমাদের চিন্তা ভাবনাটাই আমরা বেশি প্রাধান্য দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বকেয়া দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে সারা বাংলা প্রাণী সেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা এআই ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাব সংগঠনের তরফ থেকে এই সাংবাদিক বৈঠকটি করা হয়। শনিবার সদর বিডিও অফিসে বিশ্ব জলাতঙ্ক দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ, সেই অনুষ্ঠানে আসার জন্য অন্যদের কথা উল্লেখ করা হলেও সরকারি নির্দেশে প্রাণী বন্ধুদের কথা উল্লেখ ছিল না। তাই সংগঠনগতভাবে বিশ্ব জলাতঙ্ক দিবস পালনের ওই কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। আমরা 27/9/2024 তারিখে মেমো নাম্বার 1198 DDARD জলপাইগুড়ি, এটা আমাদের গ্রুপে পাই। যেই গভর্নমেন্ট মেমো নাম্বার অর্ডারে গত 28/9/2024 ওয়ার্ল্ড রেবিস ডে সেমিনার জলপাইগুড়ি সদর ব্লকের MG এনার্জি হলে হওয়ার কথা, সেই অর্ডারে আমরা সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করলাম এই ডিপার্টমেন্টের জন্মলগ্ন থেকে যে প্রাণী বন্ধুরা এই দপ্তরে কাজ করে আসছেন সেই গভর্নমেন্ট অর্ডারে প্রাণী বন্ধুদের নাম নেই। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে প্রাণী বন্ধুরা সেই সেমিনারে অনুপস্থিত। আমরা সাংগঠনিকভাবে ডিপার্টমেন্টের কাছে এই দাবি তুলছি যে প্রাণী বন্ধুরা দপ্তরের সাথে
দপ্তরের জন্মলগ্ন থেকে এদের সঙ্গে যুক্ত, সেই প্রাণী বন্ধুদের নাম এই গভর্নমেন্ট অর্ডারে নেই, অথচ তাদের ঘাড়ে দোষ চাপানো হলো কেন? এর দায় দপ্তর, এর জবাব দপ্তরকে দিতে হবে। আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি যে এই অর্ডারে কেন প্রাণী বন্ধুদের নাম বাদ গেল, অথচ তার দায় প্রাণী বন্ধুদের ঘাড়ে চাপানো হলো। এটা একটা বিষয়। এবং শুধু জলপাইগুড়ি সদর ব্লক নয়, টোটাল রাজ্যে এই রেবিস ডে প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হওয়ার কথা। জলপাইগুড়ি সদর ব্লক বাদ দিয়ে জলপাইগুড়ি জেলার অন্যান্য যে ব্লকগুলি রয়েছে, কোনো ব্লকে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে কিনা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের প্রাণী বন্ধু, প্রাণীসেবী, প্রাণী মিত্রদের ইনভাইট করা হয়নি সদর ব্লক ব্যতীত। জুড়ে হচ্ছে প্রত্যেকটা ব্লকে সেখানে প্রাণী বন্ধু, প্রাণীসেবী, প্রাণী মিত্রদের ইনভাইট করবার কথা, সেখানে কিন্তু করা হয়নি। একমাত্র সদর ব্লকে করা হয়েছে, কিন্তু সেখানে প্রাণী বন্ধুদের ব্যতিরেকে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, যার মেমো নাম্বার হচ্ছে 1198। এই একটা বিষয়। আমরা জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করেছি যে 21তম প্রাণী আদমশুমারি 1 সেপ্টেম্বর থেকে আমাদের রাজ্যে চালু হওয়ার কথা, এবং জলপাইগুড়ি জেলায় সেই নির্দেশ অনুসারে আমাদের 2 দিনের প্রশিক্ষণ শিবির, এনিমেটর যারা কাজ করবে গ্রামে গ্রামে ঘুরে, তাদের 2 দিনের প্রশিক্ষণ হওয়ার কথা সরকারি নির্দেশ অনুসারে, যার মেমো নাম্বার হচ্ছে 3780/24 9L2/2024, 23 আগস্ট 2024। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম জলপাইগুড়ি জেলায় মাত্র 1 দিনের প্রশিক্ষণ দেওয়া হলো, অর্থাৎ যে প্রশিক্ষণটা 2 দিনের হওয়ার কথা সেখানে 1 দিনে সেই প্রশিক্ষণ শেষ করে দেওয়া হলো। কেন? কোনো অজ্ঞাত কারণে 1 দিনে এই প্রশিক্ষণ শিবির করা হলো, এটা আমরা দপ্তরের কাছে জানতে চাই। কারণ আমরা জানি যে এই ট্রেনিং বাবদ যে খরচ ধরা আছে, সেই খরচ বাঁচানোর জন্যই দপ্তর 2 দিনের প্রোগ্রামটাকে 1 দিনে সমাপ্তি করেছে। কেন এটা করা হলো সেটা দপ্তরকে জবাব দিতে হবে। আমাদের বকেয়া অবশ্যই আছে। আমরা যে কাজ করি, আমরা নির্দিষ্ট একটা ইনসেনটিভের ভিত্তিতে আমরা একটা ইনসেনটিভ পাই। সেই ইনসেনটিভ আমাদের 2 মাসের বকেয়া এখনো পর্যন্ত। জেলায় আমাদের সংখ্যা হচ্ছে 377 জন, অথচ পুজো চলে আসছে, সবাই পুজোর বাজার করবে, এরকম একটা পরিস্থিতিতে সবাই দিশেহারা যে কি নিয়ে তারা বাজার করবে, অথচ আমাদের হাতে এখনো পর্যন্ত সেই ইনসেনটিভ ঢুকলো না। আমাদের 2 মাসের বকেয়া এখনো আছে। আমরা দপ্তরের কাছে অনুরোধ করব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো সংগঠনের তরফ থেকে, যে আমাদের এই পুজোর আগে যাতে আমরা আমাদের বকেয়াটা পাই, সেই বিষয়ে উনি দৃষ্টি নিক্ষেপ করবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিজেপিতে ভাঙন অব্যাহত। জলপাইগুড়ি সদর ব্লকের খারিচা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা ছাড়াও গ্রামের মোট 11 জন বিজেপি ছেড়ে সহ সাধারণ কর্মী তৃণমূলে যোগদান করলেন। শনিবার রাত্রিবেলায় এক কর্মসূচির মধ্য দিয়ে দলে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। বিতর্ক এড়াতে নিজের বাড়িতেই যোগদান কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি। বিজেপি ছেড়ে আসা নেতারা বিজেপি যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট পান্টি সরকার, 22 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা বর্মন সরকার, খারিজা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 17/243 নম্বর বুথের বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী সরকার, খারিজা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি মণ্ডল কমিটির সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য গৌতম সরকার, বিজেপির 17/243 নম্বর বুথের সভাপতি নীলু রায়, 17/241 নম্বর বুথের বিজেপি সভাপতি শুভ মল্লিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও বিজেপি মণ্ডল কমিটির সদস্য পবিত্র কুমার রায় প্রামাণিকও ছিলেন। তৃণমূল নেতা কৃষ্ণ দাস তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দিয়ে বলেন, এলাকাটি বিজেপির শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এখন তারা তৃণমূলে যোগ দেওয়ায় 2026 সালে ভোটের ফলাফল ভালো হবে। তার সাফল্য যেটা হচ্ছে যে জলপাইগুড়ি জেলার সদর পঞ্চায়েত সমিতি থেকে আমাদের বিরাট সংখ্যক একটা, তার মধ্যে লিডারশিপ হচ্ছে প্রায় 9 জন, সাধারণ কর্মী তার সঙ্গে আছেন হচ্ছে 35টা, মানে কর্মী যারা 35টা কর্মী, এবং লিডারশিপ মেন লিডারশিপ। তার মধ্যে আমি বলতেছি যে জলপাইগুড়ি জেলার ভাইস প্রেসিডেন্ট ইউথ মোর্চার আর কি, যুব মোর্চার ইউথ প্রেসিডেন্ট বিজেপির বান্টি সরকার, সে আমাদের দলে জয়েন করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য আছে পঞ্চায়েত সমিতির
22 নম্বর যে পঞ্চায়েত সমিতি যেটা, সেটার হচ্ছে শম্পা বর্মন সরকার, পঞ্চায়েত সমিতির মেম্বার, সে আমাদের দলে জয়েন করলেন। তারপরে হচ্ছে লক্ষ্মী সরকার, সে হচ্ছে আমাদের খারিজা 1 যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার হচ্ছে 17-243 যে বুথ নাম্বার, সেখানকার পঞ্চায়েত, রানিং পঞ্চায়েত, উনি জয়েন করলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের খারিজা 1-এর জিপির বিজেপির একজন মন্ডল কমিটির মেম্বার, উনি জয়েন করলেন। তারপরে ওনার নাম হচ্ছে গৌতম সরকার, উনি এখানে আমাদের সঙ্গে জয়েন করলেন, মন্ডল কমিটির মেম্বার, আবার এক্স পঞ্চায়েত উনি। তারপরে হচ্ছে তোমার নীলু রায়, এ হচ্ছে 17-243 বুথের প্রেসিডেন্ট, বিজেপির প্রেসিডেন্ট, দলীয় প্রেসিডেন্ট, উনি জয়েন করলেন। তারপরে হচ্ছে শুভ মল্লিক, 17-241 বুথের প্রেসিডেন্ট বিজেপির, উনিও জয়েন করলেন। তারপরে হচ্ছে বলরাম দাস, 17-239 বুথের লিডার, বিজেপির উনি নেতৃত্ব, উনি আমাদের সঙ্গে জয়েন করলেন। পবিত্র কুমার রায় প্রমাণিক, উনি আমাদের সঙ্গে জয়েন করলেন, উনিও হচ্ছে ইউথ মন্ডল কমিটির মেম্বার, উনি জয়েন করলেন। এই একটা বড় সাফল্য আমাদের। কোন দলে ছিলেন? আমি বিজেপি দলে ছিলাম। কোথায় আসলেন? আমি তৃণমূলে আসলাম। কেন আসলেন হঠাৎ? এই দলটা আমার খুব ভালো লাগছে, তাই আমি চলে আসলাম। কৃষ্ণ দ্বারা হাত ধরে আমি এই দলে যোগদান করলাম কৃষ্ণানীতিতে। বিজেপি থেকে কোনো ভালো কাজকর্ম করতে পারতাম না, ওরা কোনো কিছুতে আমাকে ডাকতো না আমাদেরকে, তাই আমি দাদার হাত ধরে, কৃষ্ণ দ্বারা হাত ধরে আমি এই দলে আসলাম। কি দায়িত্বে ছিলেন আপনি? আমার পঞ্চায়েত সমিতি ছিলাম মেম্বার। কোথায়? খারিজা বেটুবাড়ি 1। মেঘ সরতেই দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের। আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা। গত 3 দিন ধরে কালো মেঘে ঢাকা ছিল জলপাইগুড়ির আকাশ। মুষলধারায় বৃষ্টিতে নাজেহাল হচ্ছিলেন বাসিন্দারা। জলস্তর বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। রবিবার সকালে একেবারে উল্টো ছবি, রোদ ঝলমলে আকাশ, আর সেই নীল আকাশেই চাদরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। ভাদ্রের পর আশ্বিন। জলপাইগুড়ি থেকে দ্বিতীয়বার পাহাড় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে অত্যন্ত খুশি পর্যটকরা। সমতল থেকেই পাহাড় দর্শনের এই স্মৃতি স্মরণীয় করে রাখতে ক্যামেরায়, মোবাইলে তা দৃশ্যবন্দী করে রাখলেন অনেকেই। কাঞ্চনজঙ্ঘা এবছর একটা মাঝখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের পরে আজকে নীল আকাশ দেখা যাচ্ছে। নীল আকাশে সাধারণভাবেই কাঞ্চনজঙ্ঘাকেও দৃশ্যমান হয়েছে, এবং এরকমভাবে এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা পাওয়া, এটা একটা খুব সত্যিকারেরই একটা আজকের দিনের জন্য শ্রেষ্ঠ পাওনা। আমরা এখানে এসেছিলাম তিস্তা বুড়ির পূজা দিতে, সেখানে কাঞ্চনজঙ্ঘা এইভাবে উদয় হবেন, এইভাবে আশীর্বাদ বর্ষণ করবেন, এতে আমরা খুব খুশি। তো নীরজবাবু, বলছি যে এই কি দেখছেন আর কি ছবি তুললেন? এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান দিয়ে, তো মানে আমি তো এখানে তো নতুন এসেছি, তো এবার যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু আজকে এরকম প্রথমবার ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে, দারুণ লাগছে দেখে। তুমি কোনদিন গিয়েছিলেন? না, যাওয়ার তো কখনো সুযোগ হয়নি। আচ্ছা, এখান থেকে দেখে? হ্যাঁ, এই আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির পুজো মণ্ডপে শোভা বৃদ্ধি করতে চলছে জোরদার প্রয়াস। এবছর দুর্গাপুজো উৎসবকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার বাইরের জেলাগুলি থেকে শিল্পীরা জলপাইগুড়িতে এসেছেন। বিভিন্ন কারুকার্য থেকে শুরু করে আর্ট শিল্পের কাজ করতে সুদূর বোলপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর থেকে শিল্পীরা জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে কাজ করছেন। তবে এবছর পিকাসোর আর্ট জলপাইগুড়ি পুজো মণ্ডপের শোভা অনেক গুণ বৃদ্ধি করবে বলে অনুমান করা হচ্ছে। মূলত এটা কিসের কাজ করছে আর কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি বোলপুর থেকে, আর এটা পুজোর প্যান্ডেলের কাজ হচ্ছে। আর পিকাসোর যে আর্ট আছে সেই আর্টের ইয়েতে আমরা কাজ করছি। কি কি হচ্ছে এটা? পিকাসোর কাজ কপি হচ্ছে। কিসের কাজ চলছে? এটা দুর্গাপুজোর কাজ চলছে। পিকাসোর যে আর্টটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। আর এইটা কি তৈরি করছেন? এটা
এটা কি তৈরি করছি বলতে অ্যাবস্ট্রাক্টের কাজ তো চলছে, এটা কি বলবো করছি অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা মূলত বাইরের থেকে এখানে এসেছো জলপাইগুড়িতে, কেমন লাগছে? এখানে আমরা পেন্টিংয়ের কাজ করছি, তো আমাদের কাজ করতে ভালোই লাগছে। আমরা দাদা আন্ডারে এর আগেও কাজ করেছি, তো আমাদের নিজেদের আর্টের একটা প্ল্যাটফর্ম পাই এখানে কাজ করতে, তো কাজ করতে এসেছি। কতদিন নাগাদ কমপ্লিট হবে কাজ? কাজ এখনো চলবে, বাকি আছে মোটামুটি আর 4-5 দিন লাগবে। আপনারা এসেছিলেন বোলপুর থেকে। বোলপুর থেকে কি কাজ করছেন মূলত? পাবলো পিকাসোর পেন্টিং নিয়ে কাজ করছি আমরা দুর্গাপুজো উৎসবের জন্য। আচ্ছা, সেই কাজটা তো অনেকটাই কঠিন, সেটা কিভাবে রূপ দিচ্ছেন আপনারা? ওনার ভাবধারা নিয়ে রুট দিচ্ছি। আচ্ছা, এখন কোন পর্যায়ে কাজ? এখন প্রায় শেষের দিকে চলে এসেছে। অমিন বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনোভাব গড়ে তোলার জন্য বিশেষ পরীক্ষার আয়োজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। টানা বৃষ্টির পর সকাল থেকেই ঝলমলে আকাশ, আবহাওয়া পরিবর্তনে জমে উঠেছে পুজোর বাজার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।